আমাদের ফলের বাজারে বেশ বাজারের অবস্থা খুবই নাজুক এবং ফলের দাম কয়েক গুণ বেড়ে গেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে। আমি যদি আপনাদের এখানকার একটু পরিবেশটা একটু দেখাই, যে এখানে কিন্তু তরমুজ কিংবা বিভিন্ন জাতের যে ফল সেগুলো কিন্তু অনেক দাম বেড়ে গেছে, এবং আমরা রোজার মধ্যে যেটা দেখেছি দাম, সেই দামের তুলনায় কিন্তু এখানে অনেক দাম বেড়ে গেছে। আমি একজন এখানের যদি তরমুজ ব্যবসায়ীর সাথে কথা বলি, যে আসলে এখানের যে সর্বশেষ যে অবস্থাটা, ওনার কি দামে বিক্রি করছেন, ভাই আমাদের সাথে একটু কথা বলতে হবে। ভাই তরমুজের সর্বশেষ কি দাম আছে? ভাই এখন আপাতত যে মালগুলো আছে আপনার বড় সাইজের মালগুলো 500, 550, 600 এরকমের আছে। আর আপনার মিডিয়াম সাইজ যে মালগুলো আছে 400 থেকে ধরে আপনার 450, 500 পর্যন্ত যাইতেছে। এই রোজার মধ্যে কি এই দামটা এরকমই ছিল না একটু কম ছিল? রোজার মধ্যে আরো কম ছিল, রোজার তুলনায় ঈদের পর থেকে, ঈদের একদিন আগে থেকে তুলনামূলক মালের রেট একটু বেশি। বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণ হলো মালের তরমুজ তো আর গাছে নতুন করে ধরে না, যেটা কার্ডে মাল কমতেছে, সিজন প্রায় শেষের পথে। আর বিশেষ করে যেহেতু ঈদ, ঈদ অনুযায়ী সবাই তরমুজটা আনছে, চাহিদা আছে অনেকের, এই কারণে তুলনামূলক একটু মালের রেট একটু বেশি। দর্শক যেমনটা জানছিলেন, আসলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বা ঈদ উপলক্ষে কিন্তু মালের যে যোগানের তুলনায় চাহিদা বেশি, যার কারণে এখানের দাম অনেক বেশি। আমি যদি এখানের একজন ক্রেতার সাথে জি জি। দাম কেমন মনে হচ্ছে? দামটা একটু বেশি মনে হইতেছে আগের থেকে। রমজানের দামটা একটু কম ছিল, এখনের দামটা একটু বেশি আর কি। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে দাম তুলনামূলকভাবে একটু বেশি। আমি যদি এখানে আরেকটা ফলের দোকানের কথা বলি, ফলের দোকানের যে মালিক, এখানে আমরা দেখতে পাচ্ছি মালটা, কমলা, আপেল এবং আঙ্গুর, কালা আঙ্গুর, খেজুর সহ নানা জাতের ফল রয়েছে। ভাই ফলের বাজারের সর্বশেষ অবস্থাটা যদি বলতেন দাম দর। ভাই ফলের রেট বর্তমানে জায়গাতেই বেশি। মালটা প্রতি কেজিতে ঈদের আগে ছিল আপনার 250 টাকা বিক্রি করা যাচ্ছে, এখন 320, 300 টাকা বিক্রি করা রেট। কিন্তু মালটা কেজিতে 50 টাকা ডিফারেন্স বাড়তি। আপেল 100 টাকা ডিফারেন্স বাড়তি। আঙ্গুর 400 টাকা বেচতেছি, আপেল 400 টাকা বেচতেছি। আগে ছিল আপনার 300 টাকা, 320 টাকা, মানে প্রতি কেজিতে 100 টাকা ডিফারেন্স। আঙ্গুর 400 টাকা বেচতেছি, আঙ্গুর ছিল 350, এটা 50 ব্যবধান। এটা 500 টাকা বেচতেছি, 400 টাকা আগে বিক্রি করতাম। এখন সবকিছু কেজিতে আঙ্গুরটি 100 টাকা ডিফারেন্স এবং মালটা 50 টাকা ডিফারেন্স, আপেলও 100 টাকা ডিফারেন্স। জি দর্শক, যেমনটা জানছিলেন, আসলে ফলের বাজারে কিন্তু ঈদ উপলক্ষে ঈদের এই সময়টাকে কাজে লাগে কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু যারা ফলের যে মূল যে দোকানগুলো সেগুলোতেই কিন্তু অনেক বেড়ে গেছে। আমি এক ক্রেতা ভাইয়ের সাথে যদি কথা বলি, ফলের দাম কেমন মনে হচ্ছে? ভাই প্রচুর বেশি। এইভাবে হইলে আমরা সাধারণ জনগণ কিভাবে ফল খাইয়াম আর বেড়াইতাম গেল তো মনে করেন যে ফল ছল লয়ে যাইতে হবে। তাইলে দর্শক যেমনটা জানছিলেন, আসলে এখানে ফলের দাম কিন্তু অনেক বেড়েছে। আমি যদি এখানের যে ফলের বাজারের যে পরিস্থিতিটা যদি আপনাদেরকে আমি দেখাই, প্রত্যেকটা দোকানে কিন্তু ক্রেতাদের সমাগম, বাট কিন্তু এখানে ফলের দাম নিয়ে কিন্তু কোনো ক্রেতাই সন্তুষ্ট নয়। দাম অনেক বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। বিক্রেতারাও বলছেন তারা জায়গা থেকে কিন্তু বেশি দামে ক্রয় করতে হচ্ছে, যার কারণে বিক্রি করতে হচ্ছে। আমি যদি এই দোকানদারের সাথে একটু কথা বলি, ফলের দোকানের বাজারের অবস্থা বর্তমানে পরিস্থিতি। পরিস্থিতি খুবই খারাপ। আমরা এক কার্টন মাল কিনতাম আগে 3,000, এখন 6,000 টাকা কিন্তু ডাবল দাম তো কিনতে হয়। প্রতি কেজিতে 100 টাকা, 150 টাকা বেশি দাম আমাদের কিনতে হইতেছে। আমরা আগে 10 টাকা কেজিতে লাভ করতাম, এখন 10 টাকা কেজিতে লাভ করতেছি, কিন্তু কাস্টমারকে আমরা সন্তুষ্ট করতে পারতেছি না। যেমনটা দেখছিলেন, আসলে এখানে কিন্তু মানুষ প্রত্যেকটা ক্রেতাই কিন্তু এখানে ফলকে যে কেনা বিক্রি বা যে বেচা বিক্রি সেটা নিয়ে কিন্তু কেউ সন্তুষ্ট না। আমরা দেখতে পাচ্ছি উপজেলার বাঙ্গুরা বাজারে কিন্তু একটা অত্র এলাকার সবচেয়ে বড় বাজার, পার্শ্ববর্তী মুরাদনগর সহ নবীনগরের কয়েক হাজার মানুষ কিন্তু এখানে এখান থেকে ফল ক্রয় করে এবং তারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে। আমি যদি এখানে একজন বাঙ্গির ব্যবসায়ীর সাথে কথা বলি, বাঙ্গির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, বাঙালির ব্যবসা এখন জমজমাট, ঈদের উপলক্ষে জমজমাট হয়ে চলছে। বাঙ্গির যে দাম, মানে রোজার থেকে এখন দাম কি বেশি না কি আছে? রোজার থেকে দাম একটু কম হয়েছে এখন। জি যে বাঙ্গির বাজারটার ব্যতিক্রম একটু আমরা দেখতে পেলাম যে রোজার থেকে নাকি একটু দাম কম। তো কার্যত আসলে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলের দোকানগুলোতে কিন্তু অনেক ভিড়। কারণ আজকে পুরো ঈদের তৃতীয় দিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এখানে কিন্তু অনেকভাবে অনেক ব্যস্ততার সাথে সময় কাটাচ্ছে, এবং তারা কিন্তু এখানে যে ক্রেতাদের সমাগম, তাদের সাথে দাম দর করে কিন্তু তারা তাদের সেই ফল বিক্রি করছে। আমি যদি এখানে আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলি, ভাই ফল কিনতে আসছে, ভাই তরমুজ নিতে আইছি। তরমুজের দাম কেমন মনে হচ্ছে? দাম তুলনামূলক কিছু বেশি লাগতেছে।
আগে থেকে জায়গার থেকে বেশি লাগতেছে। দর্শক যেমনটা জানছিলেন আসলে প্রত্যেকটা ক্রেতাই কিন্তু আমাদেরকে অভিযোগ করছে যে তরমুজের দাম এখানে আগের থেকে তুলনায় অনেক বেশি, এবং তরমুজ না শুধু এখানে যে অন্যান্য যে ফলের দোকানগুলো আছে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর সহ যে ফলগুলো আছে সেগুলোতে কিন্তু প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা 120 টাকা কেজিতে দাম বেড়েছে বলে আমাদেরকে এখানকার যে ক্রেতারা জানিয়েছে। আমি যদি এখানের একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আপনাদের ফলের বাজারের যে পরিস্থিতি, দামটা কিরকম এখন ঈদ উপলক্ষে? দাম বর্তমানে অনেক বাড়তি, পাবলিকও খাইতে পারতেছে না, আমরাও বেচাকেনা কম হইতেছে, আমদানি কম হইতেছে, এ নিয়ে আমরা অনেকটা সংকটে আছি আর কি। জি, দর্শক আসলে যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এখানে যে অভিযোগটা করছেন যে দাম কিন্তু এখানে অনেক বেশি ফলের, অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু ফলের দাম আকাশচুম্বী, এবং প্রতি কেজিতে ফল 50 থেকে 120 টাকা 100 টাকা কেজিতে বেড়েছে। আমি আরেকজন ব্যবসায়ীর সাথে যদি কথা বলি, ব্যবসার আপনাদের ফল, আপনাদের কোনো ক্রেতা নেই, মানে ব্যবসায় যে ফলের বাজার দর সম্পর্কে একটু বলুন। ফলের ব্যবসা অনেক বাড়তি, মানে আমাদের ব্যবসাটা অনেক কষ্টিন, মানে দাম বাড়ছে তো, বেসনে কম, পিছনে ফল নেয় না, এই অবস্থা 400 টাকা দাম কি বেশি? দাম বেশির কারণে ফল আপনি বিক্রি করেছেন। আপনাদের কাছে কি এটা কোনো সিন্ডিকেট মনে হচ্ছে যে কেউ সিন্ডিকেট করে দামটা বাড়াইছে কোনো ব্যবসা? জায়গার থেকে দাম বাড়তে হয়েছে হ্যাঁ জায়গা। দর্শক যেমনটা জানছিলেন যে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু বলছে যে তাদের অতিরিক্ত দামের কারণে কিন্তু এখানে যে ফলের যে বেচা বিক্রি সেটা কিন্তু তুলনামূলকভাবে এখানে অনেক কম, কারণ প্রতি কেজি ফলের দাম অনেক বেশি। 1 কেজি আপেলের দাম 400 টাকা, মালটার দাম 300 টাকা 350 টাকা, আঙ্গুর আমরা কালো আঙ্গুর দেখেছি 500 550 টাকা, যেটা আসলে মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে। তো যার কারণে তরমুজের দোকানগুলোতে কিন্তু আমরা কিছুটা ভিড় লক্ষ্য করছি। আমি এখানে আরেকজন তরমুজ ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনাদের তরমুজ বেচা বিক্রির অবস্থাটা যদি বলতেন। মোটামুটি তরমুজ এবার ইয়া নেই, সুবিধা কম, জায়গা থেকে নেওয়া বেশি। এবার আপনারা এখন এখানে যে আপনার তরমুজগুলো আছে প্রতি পিস কত টাকা করে বিক্রি করতেছেন? 250 300 350 এরকম। আপনারা এগুলা ক্রয় কত করে কিনা? কিনে হইলো 24,000 টাকা যে আসলে দর্শক আমি যদি দেখাই, এখানে কিন্তু অনেক ফলের দোকান, আমার পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলের দোকান। তো আমরা আপনাদেরকে যতটুকু জানাচ্ছিলাম যে আসলে বাজার, আমাদের ব্যবসায়ীরা যে মূল বিষয়টা জানাচ্ছিলেন, তারা যেখান থেকে ফলটা ক্রয় করে আনেন সেখানে কিন্তু দাম বেশি, যার কারণে তারা এখানে বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে। এবং এই ফল বেশি হওয়ার ফলে কিন্তু আমাদের যে ক্রেতারা তারাও কিন্তু এখানে একটা অস্বস্তিতে পড়েছেন। তারা কিন্তু বিকল্প হিসেবে তরমুজ নিচ্ছেন, অনেকে বিভিন্ন মিষ্টি বা অন্যান্য সামগ্রী নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বাজার থেকে ফল বাজার নিয়ে সর্বশেষ।